হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে, যেটা হলো উত্তর চব্বিশ পরগনা জেলায়। আর ব্যারাকপুর প্রথম যে নামটা মনে আসে সেটা হলো দাদা বৌদির বিরিয়ানি। হ্যাঁ, আজকে আমরা এই দাদা বৌদির বিরিয়ানিতেই যাব। আর আমরা ব্যারাকপুর স্টেশনে এলাম, শিয়ালদা থেকে আমরা এলাম। আমাদের 1A নাম্বার প্ল্যাটফর্মেতে আমাদের ট্রেনটা নামালো। আর এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ, এটা শান্তিপুর থেকে শিয়ালদার দিকে যাচ্ছে, 2 নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে যাচ্ছে। আর এই যে একটা দেখছো, 1 নাম্বার প্ল্যাটফর্ম থেকে 1A প্ল্যাটফর্ম এবং বাকি প্ল্যাটফর্মগুলোতে যাওয়ার জন্য একটা ছোট ওভারব্রিজ করা আছে, কিন্তু ব্রিজটা খুবই ছোট, তার জন্য লোকজনের চলাচলের অসুবিধাও হচ্ছে। আশা করি এটা রেল কর্তৃপক্ষ দেখবেন পরবর্তীকালে। আর আমি যাচ্ছি এখন 1 নাম্বার প্ল্যাটফর্মের দিকে। আর এই যে দেখতে পাচ্ছ নিচেতে, এটা 1 নম্বর লাইন। আর এই সিঁড়ি দিয়ে আমরা নিচেতে যাচ্ছি। ব্যারাকপুর স্টেশনে এলে তার স্টেশন থেকে বেরিয়েই ডান দিকে একটু গেলেই দাদা বৌদির বিরিয়ানি হোটেল আমরা পাবো। তার আগে আমাদের হাতে যেহেতু সময় আছে, তাই জন্য আমরা এই স্টেশন থেকে বেরোবো। বেরিয়ে আমরা গঙ্গার পাড়ে যাব। এখান থেকে আর কিছুটা গেলেই 10 থেকে 15 মিনিট অটো করে গেলেই গঙ্গার ঘাট। এবং সেই গঙ্গার ঘাটে বিকেলবেলা একটু মনটাকে শান্ত করার জন্য আমরা যাচ্ছি। এই যে স্টেশন থেকে আমরা বেরিয়েও পড়লাম। দেখুন, এই যে কাজ হচ্ছে স্টেশনেতে, তার জন্য বিভিন্ন জায়গায় ইটের বালি, সিমেন্ট সমস্ত কিছু পড়ে আছে। আর এই যে অটোগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সবই গঙ্গার ঘাট যাওয়ার। এদিকে 2 রকম অটো পাওয়া যাচ্ছে। একদিকে হচ্ছে শেওড়াফুলি যাওয়ার জন্য যে গঙ্গার ঘাট, সেখানে যাবে। আর একটা শ্রীরামপুর যাওয়ার জন্য গঙ্গার ঘাটে যাবে। কারণ ব্যারাকপুরের উল্টো দিকে গঙ্গা পার করলেই ওই দিকটা শ্রীরামপুর। আর এই যে একটা ইসকনের বাস দাঁড়িয়ে আছে। এরপরের ভিডিওতে আমরা দেখাবো বিরিয়ানি খেলাম।